নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো যে স্যার ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের মধ্যে কি সম্পর্ক এবং ওই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো আজকের এই ক্লাসে আমরা ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস বলতে কি বোঝো সেটা বুঝিয়ে দেবো এমনভাবে যাতে তোমার আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা করব। এবং তোমাদের মধ্যে অনেকের নাম নেওয়া তো সম্ভব নয়, একজন ববিতা সরকার বলে অনেকগুলো প্রশ্ন আমাকে পাঠিয়েছো, যে প্রশ্নগুলো হচ্ছে বংশগতির যে বিভিন্ন যে গাণিতিক সমাধান করতে হয় সেই গাণিতিক কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যেটা সেটা হচ্ছে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস বলতে কি বোঝায়। দেখো কথার মধ্যেই রয়েছে ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। টেস্ট ক্রস, ব্যাক মানে কি? ব্যাক মানে পিছনে। ক্রস মানে কি? ক্রস মানে সংকরায়ন। অর্থাৎ যখন আমরা দুটো জীব, ধরো দুটো বিশুদ্ধ জীব, মটর গাছের যে উদাহরণটা হয় যে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে একটা বিশুদ্ধ বেঁটে মটর গাছের ধরো সংকরায়ন করেছে, এটা বিশুদ্ধ লম্বা আর এটা ধরো বিশুদ্ধ বেঁটে। সংকরায়ন করলে এখান থেকে গ্যামেট তৈরি হবে একই প্রকার টি, এখান থেকে গ্যামেট তৈরি হবে একই প্রকার, এটা স্মল টি। এবার এই গ্যামেট দুটোর মিলনের ফলে তৈরি হচ্ছে একটা ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত একটা জীব, যেই উদ্ভিদটা কী হবে? সংকর লম্বা। এবং এটাই হচ্ছে F1 জেনারেশন। অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয় তাহলে প্রথম অপত্যজন্যতে দেখব যে সেই দুটো জীবেরই কিন্তু জিনোটাইপ সমন্বিত বা জিনোটাইপ সমন্বিত একটি জীব তৈরি হবে, যেটাকে বলা হয় সংকর জীব। এটা হচ্ছে F1 জেনারেশন। এবার ধরো F1 জেনারেশনে উৎপন্ন যে জীব, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে আমি ক্রস করছি। এটা হচ্ছে জনিত্রিজনু, অর্থাৎ যাদের মধ্যে মিলনের ফলে তৈরি হয় তাদেরকে বলে জনিত্রিজনু বা প্যারেন্টাল জেনারেশন। আর যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় F ফর কি? F ফর হচ্ছে ফিলিয়াল, অপত্যজনু। তাহলে যদি F1 জেনারেশন অর্থাৎ অপত্যজনুতে উৎপন্ন যে জীব তার সাথে আমরা প্যারেন্টাল জেনারেশনের যে কোনো জীবের সংকরায়ন করি, অর্থাৎ দেখো ব্যাকে যাচ্ছি, এর সাথে সংকরায়ন করছি কার না? ব্যাক জেনারেশনের কোনো একটা জীব, সেটা ক্যাপিটাল টি হতে পারে অথবা সেটা স্মল টি হতে পারে। অর্থাৎ F1 জেনারেশনে উৎপন্ন কোনো জীবের সাথে যদি প্যারেন্টাল জেনারেশনের অর্থাৎ জনিত্রিজনুর যে কোনো জীবের সংকরায়ন করা হয় তখন সেই সংকরায়নটাকে বলবো আমরা ব্যাক ক্রস। ব্যাকে গিয়ে সংকরায়ন করছি, ব্যাকে যাচ্ছি কেন না? F1 হচ্ছে পরের জেনারেশন, তার সাথে সংকরায়ন হচ্ছে আগের জেনারেশনের কোনো একটা জনিত্রী জীবের, সেই জন্য তাকে বলছি আমরা ব্যাক ক্রস। বোঝা গেল ব্যাক ক্রস? তাহলে ব্যাক ক্রস মানে সেটা F1 জেনারেশনের কোনো একটা জীব তার সাথে জনিত্রিজনুর যে কোনো জীব, সেটা বিশুদ্ধ লম্বা হতে পারে, সেটা বিশুদ্ধ বেঁটে হতে পারে, অর্থাৎ প্রকট গুণসম্পন্ন জীব হতে পারে, অর্থাৎ প্রচ্ছন্ন গুণসম্পন্ন জীবেরও কিন্তু সংকরণ হতে পারে, তখন সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস। তাহলে এবার আসি, তাহলে টেস্ট ক্রস কি? তাহলে টেস্ট কথাটার মধ্যেই রয়েছে, দেখো কথা ভাঙতে জানতে হবে। তাহলে ব্যাক ক্রস কেন বলছি না ব্যাককে গিয়ে করছি? টেস্ট ক্রস কেন বলছি না? এখানে ধরো কোনো একটা জীব, ধরো কোনো একটা লম্বা মটর গাছ, সেই লম্বা মটর গাছটাকে তুমি বাইরে থেকে দেখে কি বুঝতে পারবে এটা বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা? ফর এক্সাম্পল, আমাকে ধরো তোমার মনে হচ্ছে যে লম্বা, আমি কি বিশুদ্ধ লম্বা না আমি সংকর লম্বা? এটা আমি বুঝবো কি করে? এটা বুঝবো কি করে সেইটা টেস্ট করি বলে এটাকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ কোনো একটা জীব বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা, বা কোনো একটা জীব বিশুদ্ধ না সংকর, সেইটা জানার জন্য আমরা যে টেস্ট করে থাকি সেটাকে বলা হয় টেস্ট ক্রস। এক্ষেত্রে কি করা হয় না, এক্ষেত্রে প্রথম অপত্যজন্যতে উৎপন্ন জীবের সাথে ক্রস করা হয় কার না? প্রথম অপত্যজন্যতে উৎপন্ন জীবের সাথে ক্রস করা হয় জনিত্রিজনুর
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীব। তাহলে এখানে কি করছি আমরা, F1 জেনারেশনে উৎপন্ন জীবের সাথে আমরা ক্রস করছি জনিত ত্রিজনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করছি যে জীবটা তার, অর্থাৎ আমরা ব্যাক ক্রসে দেখলাম F1 এর সাথে ক্রস করছি, সেটা ক্যাপিটাল টি হতে পারে, সেটা স্মল টি হতে পারে, এটা আমরা ব্যাক ক্রসে দেখলাম। কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই এখানে প্রকট গুণসম্পন্ন জীবের ক্রস হবে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্রস অলওয়েজ স্মল টি, এটাই কিন্তু হবে টেস্ট ক্রস। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কি টেস্ট করছি না, ধরো F1 জেনারেশনে ক্যাপিটাল টি স্মল টি, এই জীবটাও কি হবে, লম্বা হবে। তুমি একটা জীবকে বাইরে থেকে তো দেখে তার জিনোটাইপ তুমি বের করতে পারবে না, তাই না? আবার যদি সেটা ক্যাপিটাল টি হয়, সেটাও লম্বা কিন্তু গাছ হবে। শঙ্কর লম্বা তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, তাহলে তার জিনোটাইপটাকে টেস্ট করার জন্য আমরা যে টেস্টটা করি সেটাই হচ্ছে টেস্ট ক্রস। তাহলে এবার যদি সেটা শঙ্কর লম্বা হয় এবং তার সাথে যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীবের সংকরায়ন করি, তাহলে দেখতে পাবো যে একটা গাছ, তাহলে এদের মধ্যে ক্রস করলে দেখো গ্যামেট তৈরি হবে, এবং সেখানে যদি আমরা চেকার বোর্ড করি, দেখো এখানে দু রকমের গ্যামেট তৈরি হবে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, আর এখানে একই রকমের, এটা স্মল টি। তাহলে এর সাথে এর ক্রস করলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা স্মল টি, এটাও স্মল টি। তার মানে কোনো একটা জীবের সাথে, এই জীবটা আমি জানি না যে সেই জীবটা শঙ্কর লম্বা না বিশুদ্ধ লম্বা, সেই জীবটার সাথে যদি আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীবের সংকরায়ন করি এবং দেখতে পাই যে সেখানে বিশুদ্ধ খর্ব অর্থাৎ বেটে গাছ পাচ্ছি, তার মানে আমরা যে গাছটা নিয়ে কাজ করেছি সেটা শঙ্কর লম্বা গাছ। যদি শঙ্কর লম্বা না হতো, যদি ক্যাপিটাল টি হতো, তাহলে ক্যাপিটাল টির সাথে ক্রস যদি স্মল টি করি, তাহলে কখনোই দুটো স্মল টি অর্থাৎ দুটো বিশুদ্ধ খর্ব গাছ আমরা পাবো না। অর্থাৎ যদি বিশুদ্ধ লম্বা গাছের সাথে সংকরায়ন করা হতো, তাহলে আমরা বিশুদ্ধ খর্ব গাছ কখনোই পেতাম না। কেন না, ক্যাপিটাল টি তুমি ক্রস স্মল টি করো, চেকার বোর্ড বের করো, সব কোটায় আসবে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সব কোটায় লম্বা গাছ হবে, একটাও বেটে গাছ আসবে না। অর্থাৎ আমরা এই টেস্ট ক্রসের মাধ্যমে বুঝতে পারবো যে সেই গাছটা অর্থাৎ যে গাছটা নিয়ে আমি কাজ করেছি সেটা বিশুদ্ধ লম্বা নাকি শঙ্কর লম্বা, সেই জন্য একে বলা হয় টেস্ট ক্রস। অন্যদিকে দেখো টেস্ট ক্রস, এটার সাথে ক্রস করছি টেস্ট ক্রস, দেখো টেস্ট ক্রস ব্যাক ক্রসের মধ্যেই রয়েছে, তাই না? ব্যাক ক্রস মানে আমি বলেছিলাম F1 এর সাথে জনিত ত্রিজনুর যে কোনো জীব, ওই যে কোনো জীবের মধ্যে তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীবটাও রয়েছে, সেই জন্য বলা হয় সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কেন না, সমস্ত টেস্ট ক্রস করছি মানেই সেটা ব্যাকে গিয়ে করছি, F1 এর সাথে তার যে আগের জেনারেশন তার করছি টেস্ট ক্রস মানে, কিন্তু সমস্ত ব্যাক ক্রস মানেই টেস্ট ক্রস নয়। তার কারণ ব্যাক ক্রসে আমরা ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জীবও কিন্তু রয়েছে ব্যাক ক্রসে, সেটা কিন্তু টেস্ট ক্রস নয়, সেই জন্য এই কথাটি বলা হয়। প্রথম যে প্রশ্ন ববিতা করেছে সেটা হচ্ছে যে একটি ক্যাপিটাল টি স্মল টি গাছের সাথে আর একটি ক্যাপিটাল টি স্মল টি গাছ এইরকম ক্রস আছে এবং সেখানে মোট উদ্ভিদ আছে 500টি। তোমরা প্রশ্নটা দেখো মাথার উপরে রয়েছে, দেখো বলেছে ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ক্ষেত্রে 500 উদ্ভিদের মধ্যে কয়টি সংকর অপত্য হবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যদি এইরকম ক্রস করা হয় তাহলে 500টি উদ্ভিদ এরকম রয়েছে যারা হচ্ছে সংকর লম্বা এবং তাদের মধ্যে এরকম ক্রস করা হচ্ছে, তাহলে কয়টি সংকর অপত্য মানে এইটা ক্যাপিটাল টি স্মল টি এটাই তৈরি হবে। তাহলে এদের মধ্যে ফার্স্ট আমরা ক্রস করি, ক্রস করলে দেখো এখান থেকে গ্যামেট তৈরি হবে কি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, দু রকমের গ্যামেট, এখান থেকেও তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। এবার চেকার বোর্ড করে দিই, যদি চেকার বোর্ড করি তাহলে এটা ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। এবার এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, জনিত ত্রিজনু। জানতে চেয়েছে অপত্য জনুতে কতগুলো গাছ
এরকম সংকর লম্ব হবে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি হবে কতগুলো গাছ, তো সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো এটাতে যদি ক্রস করি এটা আসবে ক্যাপিটাল টি, এটা আসবে ক্যাপিটাল টি স্মল টি, এটা আসবে ক্যাপিটাল টি স্মল টি, এটা আসবে স্মল টি। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোট এই চারটে ঘর মিলে হচ্ছে 100%, চারটে ঘর, এই যে চারটে অপত্য তৈরি হয়েছে চারটে মিলে 100%, তার মধ্যে দুটো ঘরে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সংকর লম্বা গাছ আমরা পাচ্ছি দুটো ঘরে। তার মানে সংকর লম্বা হয়েছে কত পার্সেন্ট, তার মানে সংকর লম্বা উৎপন্ন হয়েছে কত পার্সেন্ট, 50%। তাহলে মোট গাছ আছে কত পার্সেন্ট, কটি না, মোট গাছ আছে 500টি মোট গাছ আছে, তার 50%, তার 50% গাছে আমরা দেখতে পাবো যে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে না, 5 5 25, 250টি, অর্থাৎ 500টি গাছের মধ্যে 250টি গাছ হবে কিন্তু সংকর লম্বা, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। চলে আসি নেক্সট প্রশ্নে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলছে বিশুদ্ধ কালো কর্কশ তার সাথে একটি বিশুদ্ধ সাদা মসৃণ হলে F2 জনুতে কি ফল হবে। দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা বিশুদ্ধ কালো কর্কশের সাথে বিশুদ্ধ সাদা এবং মসৃণ, তাহলে এখান থেকে যদি জীব তৈরি হয় তাহলে দেখো এখানে গ্যামেট তৈরি হবে একই প্রকার, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এখান থেকে তৈরি হবে একই প্রকার স্মল বি স্মল আর, একই প্রকার গ্যামেট তৈরি হবে। এদের মধ্যে যদি সংকরণ করি তাহলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এইটা তৈরি হচ্ছে, অর্থাৎ গাছটা হবে কীরকম, গাছটা হবে সংকর লম্বা এবং কালো। কোন অপশনটা সঠিক, অপশন বি ইজ কারেক্ট, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলছে যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো এবং মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী। তো তাহলে দেখো কালো কখন হবে না, যখন ক্যাপিটাল বি এই অবস্থায় থাকবে আর মসৃণ এই অবস্থায় থাকলে হবে, কারণ দুটি প্রচ্ছন্ন থাকলে সেটা মসৃণ, অন্যদিকে এটাও মসৃণ হবে, ক্যাপিটাল বি স্মল আর স্মল আর, মানে এই জিনোটাইপ দুটি হচ্ছে মসৃণ এবং কালো। তাহলে এই অপশন দুটো যে অপশনে রয়েছে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি, যে বলছে সাদা বর্ণ এবং অমসৃণ লোম। তাহলে সাদা বর্ণ মানে কি, সাদা বর্ণ মানে সেখানে দুটোই স্মল বি হবে, কালো হলে যেটা ক্যাপিটাল বি হতো, এবং অমসৃণ লোম তার মানে সেখানে দুটোই ক্যাপিটাল আর এটা হতে পারে, অথবা স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটা হতে পারে, কারণ এই দুটো জিনোটাইপই আমরা দেখতে পাচ্ছি যে সাদা বর্ণ এবং অমসৃণ লোম সেটাকে কিন্তু ফিনোটাইপ হিসেবে প্রকাশ করছে। তো এই গেল আজকের সেশনের কিছু প্রশ্ন এবং এই গেল আজকের সেশনের কিছু ডিসকাশন। আগেরটা যেটা করলাম সেটা হচ্ছে F1 এর সাথে F1 এর ক্রস করেছি, এবং আশা করছি ববিতা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছি, এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন্স থাকলে। আর হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, এবং সেই গ্রুপে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমার কোনো প্রশ্ন থাকলে যেগুলো হচ্ছে না, সলিউশন পাচ্ছ না বা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই টপিকসগুলোকে ওই গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। আর যেটি ব্যাপার সেটা হচ্ছে নিজের প্রস্তুতি পর্বকে জারি রাখতে হবে, কখনোই খামতে দিলে চলবে না। যতদিনে এক্সাম হচ্ছে ততদিন প্রিপারেশন পর্ব একদম তুঙ্গে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।